চারিদিকে শুধু ঢাকের আওয়াজ, ঢাকের বাজনা, ঢাকের শব্দই শোনা যাচ্ছে চারিদিকে, এবং অনেকে বিভিন্ন রকমের সাজ সেজে নাচছে, নাচানাচি করছে। এটা হলো আমাদের দোল উৎসব। অনেকে নীল পূজা বলে, অনেকে হাজরা বলে, যে যেরকমভাবে উৎসব পালন করে। আর এটা সাধারণত আমাদের চৈত্র মাসের থেকে বৈশাখ মাস পর্যন্ত হয়। তো এটা যারা জানো তাদের জন্য মানে তারা কমন ব্যাপার। যাই হোক, সেভাবে হয়তো ভাববে যে এমন কি আছে। তো এমনি ব্লগ বানানো ভিডিওর জন্য যেটা ভালো লাগলো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর এটা আমাদের পাড়াতে এই দোল উৎসবটা হয়ে থাকে। আমরা সাধারণত যেসব মেয়েরা আছি, তো হলো এটা আমার বাপের বাড়ি পাড়াতে, মানে বাপের বাড়ি জায়গা। তো সাধারণত মেয়ে মেয়ে যারা যারা আছি, যারা যেখানেই বিয়ে হোক না কেন, এই সময় কমসে কম আমরা আসার চেষ্টা করি, কারণ এই সময় আমাদের পাড়াটা একদম জমজমা হয়ে ওঠে। আর বিভিন্ন জায়গা থেকে লোক এসে এই উৎসবটা পালন করা হয়। আর এই উৎসবটা হচ্ছিলো এখন যে নাচছে এটা হচ্ছিলো রাত্রি, এখন বেজে গেছে প্রায় 1টার সময়। আমার কাছে ঘড়িটা নেই, যাই হলো ঘড়িটা দেখাতে পারতাম 1টার সময়। দেখতে পাচ্ছ আশেপাশে এত লোকজন হয়েছে। এরা শ্মশানে গিয়েছিল, শ্মশান থেকে কি যাই হোক পুজো টুজো করে এসেছে। এভাবে ওরা উন্মাদের মতো মানে নাচছে। তারপরে এরা হলো নাচতে নাচতে যখন এরা পড়ে যাবে, মানে এদেরকে ধরা হয়, না হলে এরা নাচতেই থাকবে, ঢাকের তালে এরা নাচতেই থাকে। তো এদেরকে যখন ধরা হয়, এদের কোমরে একটা ইসে থাকে, গিট থাকে, তো সেই গিটটা খুলে দিলে আর একটু জল ছিটিয়ে দিলে তাদের আবার জ্ঞানটা ফিরে আসে বেশ কিছুক্ষণ থাকার পর। তো এরকম একটার পরে একটা নাচতে নাচতে তারা হলো এই উৎসবটা শেষ করা হয়, এবং লাস্টে সবাই মিলে নাচানাচি করা হয়। তো আজকে হলো এটা হলো দ্বিতীয় দিনের এই উৎসবটা হচ্ছে। প্রথম দিন আমি আসিনি, তাই শ্যুট করা হয়নি, তাই তোমাদের মাঝে তুলে ধরতে পারলাম না। এটা দ্বিতীয় দিনের উৎসবটা, তাহলে দেখো। আর এটা সবচেয়ে বেশি মোবাইলের থেকে সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের সামনাসামনি দেখতে। ভীষণ আনন্দ হয়, ভীষণ মজা হয়, যার জন্য আলাদা মানে আমরা যে বাড়িতে কাটাবো, মানে বাড়িতেও যদিও কাটাই, কোনো কারণবশত যদি আসতে না পারি, ভীষণভাবে মিস করি আমরা। বিশেষ করে এই উৎসবটাকে, মানে দুর্গাপূজাও অতটা মিস করি না, কারণ যা সব জায়গায় দুর্গাপূজা হয়, কিন্তু এই যে উৎসবটা আছে, এই উৎসবটা মানে সব জায়গায় দেল নামাতে পারে না। অনেক মোট কথা হলো শিব ঠাকুরের আরাধনা, শিব ঠাকুরের পাঠ ঠাকুর বের করা হয়। 7 দিন ধরে শিব ঠাকুরের পাঠ ঠাকুরটাকে পুজো দেওয়া হয়। অনেকে নীল পূজা বলে, অনেকে দেবাদিদেব মহাদেব বলে, সে কারণ একই ঠাকুর মহাদেব। আর সেই মহাদেবের পাঠ ঠাকুরটাকে পুজো দেওয়া হয় 7 দিন ধরে। পুজো দেওয়ায় তারপর হলো তারা শ্মশানে গিয়ে, সেখানটা কোনো মেয়ে ছেলে যেতে পারবে না, যে রাতে যায় যখন। আর দিনে যেদিন একদিনই যাবে, সেদিনকার সবাই যেতে পারবে, সবার জন্যই যাওয়ার নিয়ম আছে। কিন্তু রাতে যারা যাবে, রাতে যে নিয়মটা আছে সেটা শুধুমাত্র ছেলেরাই যেতে পারবে, কোনো রকম মেয়ে যেতে পারবে না। আর এটা অনেক রাতেই পুজোটা হয়, অনেক মানে অনেক রাতেই। তো এখানটা দেখতেই পাচ্ছ কত লোকজন হচ্ছে, মানে বিভিন্ন জায়গার থেকে আসে, এত সুন্দর হয়। আর এই জিনিসগুলোকে কেউ মিস করতে চায় না, কারণ অসাধারণ, এক কথা বলতে চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা দৃশ্য। অনেকক্ষণ ধরেই নাচগুলো হয়, আর এদের হুঁশ থাকে না, এরা কার গায়ের ওপর পড়ে যাচ্ছে, কি করছে না করছে, এদের কোনো রকমই সেন্স থাকে না। তো যাই হোক, এখানটাই শেষ হয়ে গেল। তারপরে আর কি, ছেলেপেলেদের আর কি, যেখানেই যাও সেখানটায় একটু নেচে পড়ো, ব্যাস হয়ে গেল। তারপর সবাই দেখো কত সুন্দর লাগছে। তো এখানটা ভিডিওটা শেষ করলাম।